গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন বাজে বিকেল 3:30 কি 3:15 এরকম হবে। তো আমরা রেডি হয়ে গেছি, দেখছো তো। তোমরা তো জানোই আমার ছোটো ননদ এসছে অ্যানিভার্সারি উপলক্ষে, তাই আজ বিকেলবেলায় আমরা যাচ্ছি এখন পার্কে। তো তোমরা তো আগে দেখেছো যে নীলকণ্ঠ পার্ক আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই পার্কেই যাচ্ছি। এই পার্কটা খুবই সুন্দর লাগে, মানে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। তো চলো তোমরা, আমরা নেমে গেছি, আবার যাচ্ছি। এবার আমরা যাচ্ছি সেই পার্কে। তোমরা আগে দেখেছো নীলকণ্ঠ পার্কে যাচ্ছি। তো তোমরা তো জানো কালকে ননদ এসছে, ননদের ছেলে এসছে, কালকে অ্যানিভার্সারি গেল। এখন বাজে 4টে, তো আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ গেলে পৌঁছে যাব। তো ভাগ্নে আর আমার ছেলে তো খুব খুশি। আমার ছেলে তো পার্কে অনেক দিন পর এলো, সেই গরমকালেই বেশিরভাগ আসা হয় সন্ধ্যের দিকে, আর শীতকালের দিকে তো সেভাবে বেরোনোও হয় না। সেজন্য এসছে যখন, তো যাই একসাথে ঘুরেই আসি। তো খুবই খুশি ওরা, আনন্দ, দারুণ আনন্দ যে এখন খেলবো, অনেকক্ষণ পরে যাব মামি, এখন যাব না, একটু পরে খেলে নিই আমরা ভালো করে। তো এখান থেকে সোজা আবার গেছিলাম ধরো শ্রীহরিতে, আবার শ্রীহরি গেছিলাম। তো আমার ননদ বললো যে তোমার এই কানেরটা খুব ভালো লাগছে দেখতে, তো আমিও নিয়ে আসি চলো। তো ঠিক আছে, তো এখানে কিছুক্ষণ খেললো, 1 ঘন্টা মতন ছিলাম। তো এখন বাজে ধরো 4টে থেকে 5টার মধ্যে ধরো সন্ধে লেগে যাচ্ছে। তো ওরা তো আসবে না, বাচ্চা মানুষ, ওরা খেলা পেলে কি আর আসে বলো। তো কোনো রকমে 1 ঘন্টা ভালোভাবে থাকলো, 1 ঘন্টা ভালোই খেলেছে, ওরা হাঁপিয়েও গেছে, এত খালি খেলেছে। তো দেখো এখানে আমি আর ননদ বসে থাকবো। তো হাই করে দিচ্ছে আমার ননদ। তো এইখানে দেখো এই জিনিসটা ধরো 5 বছরের ওপরে বসা যায় না। তো ওরাও বাচ্চা, আমার ছেলে তো হেভি ওয়েটও নয়, আমার ননদের ছেলেও তাই সেরকম তো ওয়েট নয় ওদের। তো ওরা এখানে বসেছে, তো খুব আনন্দ, এটাতে খেলছে, একবার স্লিপারে উঠছে। তো মানে এখানে আনলিমিটেড আনন্দ করা যায়, এত সুন্দর পার্কটা। তো আসানসোলে এই একটাই পার্ক আছে খুব সুন্দর, মানে দারুণ উপভোগ করা যায়। গরমকালে তো বিশেষ করে খুবই ভালো লাগে। তো তোমরা দেখেছো আগে আমি গরমকালে একবার এসেছিলাম এখানে। ঠান্ডাটা এখনও এত হারে জমে আছে না, মনে হচ্ছে এত এত সর্দি পুরো ভেতরে না, মানে ডিসপিন দিয়ে গার্গিল করার পর থেকে বেশ সর্দিটা এবার একটু আলগা হয়েছে। মানে না, তাছাড়া না আমার মাথার যন্ত্রণা হতো, সেই মাথার যন্ত্রণাটা এখন নেই। क्या बोल रहे हो? क्या तुम्हारा मम्मी कहाँ है? कहाँ है मम्मी? नहीं है? पापा भी नहीं है? पापा कहाँ गए? अकेले आए हो? তো এখানে বাচ্চাটাকে এত কিউট লাগছিল, তো ওর সাথে কথা না বলে থাকতে পারলাম না। মানে আমি এখানে ভিডিও করছি, ও আমার দিকেই তাকিয়ে আছে, মানে কিছু বলতে চাইছে আমাকে। তো আমি জিজ্ঞাসা করাতে ও আমাকে সব উত্তরগুলো বলে দিল। কি মিষ্টি না, খুব ভালো লাগে বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা কি সুন্দর এখানে খেলে বেড়াচ্ছে। দেখো এখানে এরা ফুটবল খেলছে, আর আমি আর এখানে ননদ বসে আছি। তো আমার একবার এসে মাথার কাছে, মানে এসে কাঞ্চলের পাশ দিয়ে বেরিয়ে গেছে বলটা, ভাগ্যিস লাগেনি, লাগলে তো ব্যাস ওখানেই আমার হয়ে যেত কুপোকাত। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে খেলাধুলা হলো, এদের খেলাগুলো দেখছিলাম, আর একটু স্লিপারেও চড়ে নিল। তো এখান থেকেই আমি বলছি তো চল, অনেক টাইম হয়ে গেল, 5টা বেজে গেছে, এবার সন্ধে লেগে যাবে, আবার শ্রীহরি যাব। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শ্রীহরির কোনো ভিডিও ওখানে করতে দেয় না বলে সেবার করে ফেলেছিলাম। তো সাথে সাথে অফ করতে বলেছিল বলে কিছুটা ভিডিও করতে পেরেছি। তো যাই হোক, তোমাদের সাথে অন্য আর একদিন আমি তোমাদের দেখাবো আমি কি কি নিয়েছি। সেরকম কিছুই নিয়েছিলাম না শ্রীহরি থেকে, আমি তো সেদিন কিনিনি। আমার ননদ একটা কানের দুলি কিনেছিল, আর 2টো নেল পালিশ কিনেছি, আর ননদও 2টো নেল পালিশ দিয়েছি, ব্যাস এই তো কেনার মধ্যে, আর কিছুই করিনি। আর ছেলেরা চিপস টিপস ওইসব খেয়েছে। তো এবার চলে আসবো, বাড়ি ফেরার পালা। কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখো 2 ভাই জগাই মাথায় বসেছে একটু ম্যাথ করতে, কারণ ছেলের ম্যাথ তো ভীষণ ভীষণ খুবই নার্ভাস হয়ে পড়ে। তো ওরা দুজনাই বলছে তাহলে চলো আমরা দুজনা মিলে একসাথে করি। তো ভালোই, তো দুজনা মিলে একসাথে ম্যাথ করছে, আর আমি ওখানে রাত্রের বেলায় রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তো রুটি করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, আর আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।